فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহ মানুষগুলো জন্ম দেওয়ার পরে আমরা চাইলে আল্লাহ আমরারে বনর জন্তু বানাইতে পারত। गमगीन का खुदा है जहाँ खुद है गमगुसार ला तहज़नु अला नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फलियअबुदू रब्ब हाज़ल बैत अल्लज़ी अत'अमहुम मिन जू' व आमनहुम मिन खौफ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া দিছেন, তাই আমরা মানব কুলে জন্ম দিছি হিসাবে শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আয়াতে করিমা সূরা কুরাইশ থেকে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন কইতরা যে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। আমরা জানি যে আল্লাহ মানুষগুলো জন্ম দেওয়ার পরে আমরা চাইলে আল্লাহ আমরারে বনর জন্তু বানাইতে পারত। শিয়াল, কুকুর, বান্দর, বাঘ, ভাল্লুক ইত্যাদি সব কিছু বানাইতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমারে অন্যান্য জন্তুর মতো না বানাইয়া আশরাফুল মখলুক বানাইছেন। আশরাফুল মখলুকাত বানানির পরে আমরারে যে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইয়া আদেশ করছেন যে তুমি তাই কিতা করো, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, যে তুমি তাই এই বাইত মতলব আল্লাহর ঘর, এই ঘরের মালিকের ইবাদত করো। বাইতুল আতিক, এই আল্লাহর যে ঘর কাবা, এই কাবার মালিকের ইবাদত করো। এই আয়াত থেকে ওলা বোঝা যায় যে আল্লাহ কুরাইশের আত দরিয়া কইদরা যে এই কুরাইশি হল যে তুমি তাই ও গরুর ইবাদত করো। হাযাল বাইত, হাযা আমরা জানি যে ইসমে ইশারা করতে গিয়া হাযা বা হাযিহি এইরকম হরফগুলো আইয়া থাকে বা এই ওয়ার্ডগুলো আইয়া থাকে যে এই গরুর ইবাদত, এই গরুর মালিকের ইবাদত করো। বুঝা যায় আল্লাহ আত দরিয়া কইতরা কুরাইশিরে যে তুমি তো এই গরুর মালিকের ইবাদত করো। আল্লাহ অত মায়া করিয়া বুঝা যায় এই আয়াত থেকে, যে অত মায়া করিয়া অত আদর করিয়া কইতরা এই গরুর মালিকের তুমি তাই ইবাদত করো। ইবাদত করলে লাভ কি হইব? আল্লাযী আত'আমাহুম মিন জু', যদি তুমি তাই এই গরুর মালিকের ইবাদত করো তখন লাভ ওখান হইব যে যেই সময় তুমি তাই বুকা থাকবাই, তোমার তার খাদ্যর প্রয়োজন হইব, তখন তোমার তার প্রয়োজন হইলে তোমার তার খানি দেওয়া হইব। এই মতলব তোমার তার এই সময় বুকা লাগবে, তো বুকের সময় তুমি তার খানি খাইবা। আর কিতা হইব? ও আমানাহুম মিন খাউফ, যেই সময় তোমার তার উপরে অত্যাচার হইব, তোমাদের উপরে নির্যাতন হইব, তোমাদের উপরে বিভিন্ন আকারে যেই সময় অ্যাটাক করা হইব, তো এই অবস্থা তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনে সাহায্য করবা, নিরাপত্তা দিবা। আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের তার আশ্রয় দিবা। আমরা বাইরে হল আমরা আসলে আল্লাহর ইবাদত তাকিয়া, আমরা এই গরুর মালিকের ইবাদত তাকিয়া, এই গরুর মালিক হে আল্লাহ, আর আল্লাহর ইবাদত তাকিয়া, আল্লাহর উপাসনা তাকিয়া,
আমরা ফাউরি লেছি, আমরা এবাদত থেকে দূরে সরে গেছি, যার কারণে আমরার উপরে নির্যাতন, আমরা বুকা, আমরা এই পেটর লাগিয়া আমরা সারা জিন্দগি আমরা খুয়াইয়া, কিন্তু আমরা অভাব দূর হয় না। আমরার উপরে বহুত ধরনের কৈফতা, বহুত ধরনের অসুবিধার সম্মুখীন হই, আমরা নিরাপত্তা পাই না। মেইন কারণ হইল গিয়া ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, যে আল্লাহ রাব্বুল আলামিনে যে কইছেন যে ওই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করলে তুমি তাই বুকর সময় খানি হইবাই, আর তুমি তাই সমস্যার সম্মুখীন হয়ে গেলে তুমি তাই নিরাপত্তা হইবাই। আমরা এই ঘরের মালিকের ইবাদত করা ভাউরি লেছি, এই মালিকরে আমরা ভাউরি লেছি, এর কারণে আমরা যতটা সমস্যা আমরা উপরে, আর যত ধরনের কৈফত আমরা উপরে, আর যত ধরনের অসুবিধার সম্মুখীন আমরা হইয়া, এক নম্বর কারণ হইল কি আমরা এই মালিকের ইবাদত করা ছাড়ছি। আমরা মালিকরে চিনি না, আমরা মালিকরে চিনতে পারি না, আমরা মালিকরে চিনবার দুঃখা আমরা আকল নাই। আমি মনে করি আমরা যে মানুষ আল্লাহ বানাইছে, আল্লাহ অন্য আয়াতের মধ্যে কইছে যারা আকল তাকিয়া, যারা সমুজ তাহার বাদেও বুঝে না, যারা আকল তাহার বাদেও তার আকলের খামো লাগায় না, যারা আমি কত সুন্দর রূপে মানুষ বানাইলাম, কিন্তু হে তার মানুষত্ব হে ফাউরিলা, হে বুঝে না, আর মালিকরে চিনে না, ই মানুষিকু রূপেও মানুষ, কিন্তু সাইর ভাওয়ালা জানোয়ার থাকি আরো বলত উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিনে কইতা সাইর ভাও জন্তুর থাকিয়া আরো নিকৃষ্ট হইব। কারা আমার এই ভিডিও যত ভাই ভাই বলে দেখবা, আমার রিকোয়েস্ট থাকলো আপনারা বেশি বেশি করিয়া শেয়ার করবা, যাতে অন্য মানুষে দেখিয়া এর দেখিয়া কিছু শিখতে পারে। আর যদি আপনারা শেয়ার করে দেয় সদকায় জারিয়া হিসাবে সব পাইবা, আর আপনারা যদি হুনিয়া আমল করে তাহলে আপনারা সব পাইতে থাকবা। যতদিন পর্যন্ত এই ভিডিও চলবো, যত মানুষের কাছে যাইব, প্রত্যেক মানুষে এটা শুনবো, শুনিয়া যদি একজন মানুষের যদি শিক্ষা অর্জন করিলে বা আমল করিলে, তাহলে আপনি আমি হুনিয়া মাতিয়া যতক্ষণ সব শেয়ার করিয়া সেই মতক্ষণ সব পাইব। বেশি বেশি করে শেয়ার করবা, লাইক কমেন্ট করিয়া জানাইবা, আপনারা উৎসাহ আমার আরো করবা, আরো প্রেরণা যদি আমার আপনারা দিতে পারেন, তাহলে আরো বালা বালা জিনিসগুলো আপনারা সামনে তুলিয়া ধরব। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা। আমার ইরাদা করছি আপনারা কমসে কম 500 রুপে লাইক থাকতো, যেমন ইনশাল্লাহ আপনারা কতটুকু আমার সাপোর্ট